আসসালামু আলাইকুম। এখন যে চিত্রটা দেখছেন মানে এটা হচ্ছে মিরপুর 10-এর এইখানে এখানে আন্দোলনের সময় যে লেখাগুলো হয়েছিল এগুলো আবার পুনরায় মুছে ফেলা হচ্ছে। আর এই কাজগুলো সাধারণ শিক্ষার্থীরাই করতেছে। এই যে দেখেন, আর এখানে এই মুহূর্তে এখানেও ট্রাফিকের যে ব্যবস্থাপনা সবগুলো আমাদের শিক্ষার্থী ভাই বোনেরাই করতেছে। এই দেখেন, হয়তো এটাকেই বলে দেশ সংস্কার। দেশের সামনের দিকে যায়, সামনের দিকে গেলে আরো আরেকটা মজার জিনিস বলি, এখানে এখন সবাই বাধ্য হচ্ছে এই ফুটওভার ব্রিজ ব্যবহার করতে। দেখেন, ব্রিজ দিয়ে খুব একটা সাধারণ জনগণের মানে চলাচল না, যা আছে সব শিক্ষার্থী আর সাধারণ যারা আছে রাস্তা পারাপারের জন্য তারা সবাই ফুটওভার ব্রিজ ব্যবহার করতে এই মুহূর্তে বাধ্য হচ্ছে। আর এখানে তো বাস কিংবা বামের লেন দিয়ে যারা যাবে বাম দিকে তাদের জন্য আলাদা একটা লেনের ব্যবস্থাই করা হয়েছে, যেখানে কোনো দাঁড়ানোর সুযোগ নাই। আর কেউ ফুটপাথ ছাড়া নিচ দিয়ে হেঁটে যাওয়ার সুযোগ খুব একটা নেই, কিন্তু আমি এখানে একটু অনুমতি নিয়ে নিচ্ছি, যে কারণে এদের সাথে ভিডিওটা করতে পারতেছি এই মুহূর্তে। আর আরেকটা জিনিস, মজার জিনিস, এতক্ষণ আমি যেটা দেখলাম এখনও আমাদের এই যে ফায়ার সার্ভিসের ভাইয়েরাও আমাদের শিক্ষার্থী ভাই বোনদেরকে সহযোগিতা করতেছে। আর ইনি হয়তো যে বাম দিক দিয়ে এসে ডানে যাওয়ার চেষ্টা করতেছে, যে কারণে আমাদের এই শিক্ষার্থী ভাইরা ভলেন্টিয়ার ভাই যারা আছে এরাকে বোঝানোর চেষ্টা করতেছে। যাবে না। আর এই রিক্সাটা আইন মানে ওদের সিগন্যাল না মেনে সামনের দিকে চলে আসাতে শিক্ষার্থীরাকে ধরে ফেলছে। কত বড় চিন্তা করছে। ভাই
ও আসলেই ভালো না, লোকটা ভালো না, ঠিক আছে, ও বরাবরের মতোই বরাবরের মতোই মানে অমান্য করতেছে। না না না, সিগন্যালটা অমান্য করছে। এতটুকু রাস্তায় কাজ করতে এত এত শিক্ষার্থী ভাই বোনেরা এখানে কাজ করতেছে, তার ভিতরে সে এই ওনার কে অমান্য করতেছে। আমরা সবাই এই দেশ সংস্কারের পক্ষে, আর সুন্দর একটা বাংলাদেশ গড়ার লক্ষ্যে এরা সবাই কাজ করতেছে। আমরা তাদেরকে ধন্যবাদ দিতেই হয়।